হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ গ্রে কোডে একদম বেসিকটা নিয়ে আলোচনা করব এবং এরপরে আমি নেক্সট আরো দুইটা ভিডিও হয়তো আসবে, সেখানে আমি এই গ্রে কোড বাইনারি থেকে গ্রে কোডে কনভার্ট, গ্রে কোড থেকে বাইনারিতে কনভার্ট এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে ডেফিনেটলি আপনাদের বুঝতে সুবিধা হবে। এক একটা টপিক কিন্তু ইন্টার রিলেটেড এবং খুবই কাছাকাছি টপিক। তো আপনারা বেটার আগের ভিডিওগুলো একটু দেখে আসুন। তো এটা স্পেশাল আরেক টাইপের কোড, যেটাকে আমরা বলি হচ্ছে গ্রে কোড। তো আমি একটু দেখি, এইভাবে বললে আসলে বুঝতে পারবেন না। এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করব। তো প্রথম ভাগটা হচ্ছে আমাদের ওয়ান বিট গ্রে কোড দেখাবো। তারপরে আমি দেখাবো হচ্ছে 2 বিট গ্রে কোড। বেসিক জিনিসটা দেখুন, তারপরে আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন আপনার। তারপরে 3 বিটের গ্রে কোড দেখাবো। তারপরে ফাইনালি দেখাবো 4 বিটের, এবং তারপরে 5 বিট 6 বিট একই সিস্টেমে চলতে থাকবে। তো আমি এই চারটা দেখাবো বেসিক্যালি। তো এই চারটাকে যদি দেখাইতে চাই, তাহলে 1 বিট যদি চিন্তা করি, 1 বিট মানে হচ্ছে নাম্বার হচ্ছে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। ব্যাস, এটার আর কোনো কিছু নাই, এটার আর ধরা বাঁধা কোনো কিছু নাই। এটা হচ্ছে 0 আর 1, এই দুইটা মিলায় আমাদের হচ্ছে এই ইয়েটা। তো আমি এখানে আরেকটা জিনিস আমার একটু মার্কিং করা লাগতো, সেটা হচ্ছে ইয়েটা। আচ্ছা, এটা পরে দেই। এটা হচ্ছে আমাদের বিট নাম্বার অনুযায়ী আমি ভাগ করব। 1 বিট মানে শুধুমাত্র B0 কোড, B0 বিটটা, এটা মানে আমাদের বিট 1, বিট 0। 2 বিট মানে, আর 3 বিট মানে হচ্ছে আমাদের তিনটা বিট, মানে হচ্ছে B2, B1, B0। আর 4 বিট মানে হচ্ছে আমাদের B3, B2, B1, B0। এই, এখন দেখুন কিভাবে আমরা কাজ করব। তো প্রথমে আমাদের 1 বিটের জন্য আমরা জানি বিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা 1। এটাতে আপনি দেখেও খুব একটা ইয়া করতে পারবেন না, পার্থক্যটা বুঝতে পারবেন না। পার্থক্যটা বুঝতে পারবেন তখনই যখন আপনি এই 2 বিট, 3 বিট এবং 4 বিটে আসবেন। কারণ এখানে B0 তে শুধুমাত্র 0 আর 1 এই দুইটাই পসিবল বিট হওয়া। ঠিক আছে, এখন আসুন তাহলে এইখানে আমরা কিভাবে কাজ করব, B1, B0 এগুলোতে কাজ করব কিভাবে। তো সেটার জন্য আমরা যে কাজটা করব, এখানে প্রথমত আমাদের B0 তে দেখুন কত আসে, এইখানে যা আসে 0 আর 1, এই 0 আর 1 এখানে বসিয়ে দেবেন। এখন বাইনারি থেকে, বাইনারিতে যখন এটাকে প্রকাশ করেছিলাম তখন আমরা লিখেছিলাম এটা 00, তারপরে হচ্ছে 01, তারপরে 10, তারপরে হচ্ছে 11। এটাই তো বাইনারি রিপ্রেজেন্টেশনটা, তাই না? বাট গ্রে কোডের ক্ষেত্রে আমাদের কি পার্থক্যটা হবে সেটা ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে। যখন আপনি বিট, এই যে 1 বিটের যেটা, এটাকে এখানে হুবহু বসিয়ে দেবেন, তখন আপনাকে এখানে একটা সেপারেটর ইউজ করতে হবে। দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি। এবং সেপারেটরটা ইউজ করার পর এরপরের দুইটাতে যে ঘটনাটা ঘটবে, এটার মিরর, মানে লাইক অনেকটা মিররের মতো, আয়না রাখলে কি ঘটনা ঘটে, এটার উল্টো প্রতিচ্ছবিটা এই সাইডে পাওয়া যায়। অর্থাৎ এখানেও সেম জিনিস। অর্থাৎ এই মিররটা রাখলে এখানে কিন্তু এখন আর 0 1 আসবে না। এই সাইডে কি আসবে, এই আয়নার এই মাথায় আসবে 1 এবং এই মাথায় আসবে 0। ওকে, এখন জাস্ট এই জায়গাটা ফিল আপ করে দিব। এই জায়গাটা আমরা জানি যে প্রথম 2 ডিজিট আমার হবে 0 এবং পরের 2 ডিজিট হবে 1। তার মানে গ্রে কোডে কনভার্ট করলে আমাদের কিন্তু এটা দাঁড়াচ্ছে 0 0 0 1 1 1 1 0। বাট বাইনারিতে কিন্তু এটা ছিল আমাদের 1 0, এটা ছিল 1 1। তাহলে 2 বিটের ক্ষেত্রে আমাদের পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। এবার 3 বিটে আমরা দেখব। তো 3 বিটে দেখার সময় আমাদের এইটুকু পার্ট হুবহু যা আছে তেমনই। ওকে, অর্থাৎ 0 0 0 1 1 1 1 0, এইটুকু যা আছে তাই। ওকে, এই যে এইখানে যা ফাইনালি পাইছিলাম সেটা যা আছে তাই, তারপরে লাইক একটা মিররের মতো। তো মিররের মতো রাখলে তাহলে কি হবে, পরেরগুলা এই যে দেখুন এই দিক থেকে শেষ থেকে আস্তে আস্তে কাউন্ট হবে। তাহলে 1 0, তারপরে আসবে 1 1, তারপরে আসবে কত, 1 1 এর পর আসবে 0 1, তারপরে আমার আসবে হচ্ছে 0 0। ওকে, এখন আপনি কি করবেন, প্রথম 4 ডিজিটে 0 বসিয়ে দিবেন, আর পরের 4 ডিজিটে 1 বসিয়ে দিবেন, হয়ে গেল গ্রে কোডে কনভার্সন। সবগুলোই কিন্তু স্পেসিফিক টেকনিক অনুযায়ী আমাদের যাচ্ছে। ঠিক আছে, এবার 4 বিট দেখুন, 4 বিটে এই 8টা যা আছে তাই বসে যাবে। অর্থাৎ 0 0 0, এই 8টাকে দিয়ে দেই, 0 0 1 0 1 1
0 1 0 1 1 0 1 1 1। তো বাইনারির সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ ডিফারেন্স মানে, ঠিক আছে, অন্যরকম সিস্টেমে কাজ করছে। 111 এর পর 101, দেন 100। এটা করার পরে কি হবে, আমাদের মিরর রাখতে হবে। তাহলে মিরর রাখলে কি ঘটনা ঘটবে, এটা উল্টো দিক থেকে হবে, অর্থাৎ এটা 100, দেন আসবে 101, 100 101, দেন আমাদের 111, দেন 110, দেন 010, দেন 011, দেন 001, দেন 000। এখন আমরা এই প্রথম 8 ডিজিট শূন্য দ্বারা ফিল আপ করবো, যেমনটা বারবার করতেছি, সেম জিনিস। 0 0 0 0 0 0, দেন আমাদের এইখানে সবগুলো আয়নার পরের সবগুলো হচ্ছে 1 করে। এই যে এইখানে লাইক এই আয়নাটা চিন্তা করলে, ও আয়নার উপরের অংশ 0, নিচের অংশ 1, ঠিক আছে, লাইক ওই রকম। তাহলে এই 1 1 1 1 1 1। তো আমার টার্গেট ছিল আমার এই গ্রে কোডটা আপনাদের বোঝানো। তো আমাদের 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, এরপরে 5 বিট, 6 বিট, 7 বিট, যে বিটই দিক আপনি কিন্তু হিসাব করতে পারবেন, বাট সেই অনুযায়ী লেন্দি হবে হিসাবটা, আরো অনেক বেশি লেন্দি হবে। তো আর 5 বিট 6 বিট দেখানোর আমি প্রয়োজন মনে করছি না, এই সেম অ্যালগোরিদম অনুযায়ী আমার এই কোডগুলো পরবর্তীতে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের, আমি একবার জাস্ট একবার চেক করে নিচ্ছি, 1100 1101 1111 1110 1010 1011 1001 1000। এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রে কোড সম্পর্কে একদম বেসিক আলোচনা। তো নেক্সট ক্লাসে, নেক্সট দুটো ক্লাস অনেক বেশি ইন্টারেস্টিং হবে, ডেফিনেটলি আপনারা মজা পাবেন, আই হোপ। তো নেক্সট ক্লাসটা আমাদের হবে হচ্ছে আমাদের বাইনারি থেকে গ্রে কোডে কনভার্সন, এবং তারপরে ক্লাসটা আমাদের মেবি হতে পারে আমাদের গ্রে কোড থেকে বাইনারিতে কনভার্সন। তো আপনারা চ্যানেলটির সাথেই থাকুন এবং নেক্সট ভিডিওগুলো ফলো করুন, ডেফিনেটলি আপনাদের মজা লাগবে, কারণ ওই টপিকটা বেশি ইন্টারেস্টিং আজকের এই গ্রে কোডের বেসিক টপিকের তুলনায়। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।